নমস্কার বন্ধুরা, প্রিয়াঙ্কাস মেকওভার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা আর চলে এসেছি আজকে একটা নতুন আই মেকআপের ভিডিও নিয়ে। হাতের উপর একটা নতুন আই মেকআপ ভিডিওটার থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি কেমন আই লুকটা ক্রিয়েট করতে চলেছি। তো দেখতেই পারছো তোমরা একটা স্পটলাইট আই মেকআপ ক্রিয়েট করেছি। তো স্পটলাইট আই মেকআপ বিশেষ করে পার্টি মেকআপের ক্ষেত্রে খুব ভালোভাবে যায়, রিসেপশনের ক্ষেত্রেও যায়। তো কীভাবে এই আই লুকটা ক্রিয়েট করলাম সেটা দেখতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। সবার প্রথমে আমি হাতে একটা ফাউন্ডেশন নিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তারপর পাউডার ব্রাশ দিয়ে আমি পাউডার দিয়ে সেটাকে একটু পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি আইব্রো ড্র করে নিয়েছি। সেটা ভিডিও করেছিলাম কিন্তু সেটা কোনো কারণে স্কিপ হয়ে গেছে, ভিডিওটা হয়নি, তো তার জন্য ওটা দিতে পারলাম না। তো তারপরে দেখো আমি কী করছি, যেহেতু আমরা হাতের উপর আই মেকআপটা ক্রিয়েট করছি তাই আমরা প্রথমে আই শেপের একটা শেপ আমরা দিয়ে নেব। এখানে আমি পেন্সিল ব্রাশের সাহায্যে একটা গ্রিন কালার, ডিপ গ্রিন কালার নিয়ে ভালোভাবে ক্রিজ, আর চোখের ক্ষেত্রে করলে আমরা এটা ক্রিজটাতে করব, এবং যেহেতু আমি হাতের উপর আই মেকআপটা ক্রিয়েট করছি তাই আমরা আই শেপের একটা ক্রিজ সুন্দরভাবে ড্র করে নেব। তারপর দেখো আমি একটা লাইট গ্রিন কালার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করছি। আই মেকআপের ক্ষেত্রে আমাদের ব্লেন্ডিংটা কিন্তু মাস্ট। ব্লেন্ডিং যতক্ষণ না ভালো করে না হয় ততক্ষণ পর্যন্ত আমরা বুঝতে পারবো না, বা আই মেকআপের একটা কালারের উপর আর একটা কালার পরপর ভালো লাগে না, তাই আমাদের ব্লেন্ডিং করতেই হবে। এর আগেও আমি অনেক আই মেকআপের ভিডিওর টিউটোরিয়াল দেখেছি, তোমরা যারা এখনও পর্যন্ত সেগুলো দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে এবং হেল্পফুল লাগবে। আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের কিছুটা হলেও হেল্প হয় তাহলে একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন হয়েছে, আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। কারণ আই মেকআপ, হেয়ার স্টাইল, মেকওভার রিলেটেড অনেক ভিডিও এই চ্যানেলে তাড়াতাড়ি আপলোড হবে এবং আপলোড হতে থাকে। তো চলো, কথা বলতে বলতে এরপর হয়ে গেল ওপরের আমি একটু গ্রিন ইয়েলো কালার দিয়ে সেটা তারপর ব্লেন্ড করে নিয়েছি। এবারে সেমভাবে আমি কর্নার দুটো ভালোভাবে ডার্ক কালার করব। তো এইভাবে ডার্ক কালার করতে থাকবো। কিছুক্ষণভাবে এইভাবে ভালো করে ব্লেন্ড করবো, কিন্তু মাঝখানটা আমরা ফাঁকায় রাখবো। সেখানে দেখো আমরা কনসিলার দিয়ে মাঝখানটা কনসিল করে নিয়েছি। কনসিল করে নেওয়ার পরে সেখানে আমরা একটু ব্লেন্ড করে নিলাম, যাতে নিচে কনসিলারটা ইউজ করলাম সেটা বেশ ভালো স্টে হয়, বসে যায়। তারপর সেখানে আমি এই স্পটলাইট আই মেকআপের ক্ষেত্রে কর্নারগুলো ডিপ হয়, ডিপ থেকে লাইটের দিকে আসে। তো দেখো আমি লাইট কালার দিয়ে দুদিকটা ভালোভাবে আবারও ব্লেন্ড করছি। এরপর ব্লেন্ড করা হয়ে যাওয়ার পর আমি সেখানে কর্নারগুলো আর একটু ডিপ করে নিলাম, আর উপরে যে লাইনটা ছিল ফেজ লাইনটাকে সেটাকে আর একটু ভালোভাবে ডিফাইন করলাম। তারপর আমি দেখো কী করছি, একটা হালকা সিমারি কালার দিয়ে সেটার উপর ভালোভাবে ওই যেটাখানে স্পটলাইট করছি সেখানটা ভালোভাবে পুরো লাইনটাতে সিমারি কালারটা দিয়ে দিচ্ছি। এতে এটার উপর আমি আর গ্লিটার অ্যাপ্লাই করব, সেটা দেখতে আরও খুব ভালো লাগবে। তো এভাবে সিমারি কালার দিয়ে আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে এরপর আমি যে গ্লিটারটা অ্যাপ্লাই করব সেটা খুব ভালোভাবে ফুটে উঠবে। তারপর আমি নিচের দিকটাতেও বেশ ভালোভাবে ব্রাউন কালার দিয়ে একটু শ্যাডো দিয়ে নেব, যাতে ভালো লাগে সেটা দেখতে। এরপর দেখো আমি আইলাইনারও ড্র করে নিয়েছি। এর আগের ভিডিওগুলোতে আমি কিভাবে আইলাইনার ড্র করেছি সেগুলোর ভিডিও আছে, এবং কিভাবে আমি ল্যাস ক্রিয়েট করেছি সেগুলোর ভিডিও আছে, তোমরা চাইলে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। এখানে আমি ব্রো বোনটাও হাইলাইট করে নিয়েছি এবং কর্নারটা একটু হাইলাইট করে নিয়েছি। তারপর আমি একটা গ্লু দিয়ে মাঝে একটু গ্লু দিয়ে নিলাম, তারপর আমি গ্লিটার অ্যাপ্লাই করছি। এতে আই লুকটা আরও ভালোভাবে সুন্দরভাবে ফুটে ওঠে এবং খুব ভালো লাগে। তো হয়ে গেছে আমাদের